सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা বকরি শনির যে ফলাফল হতে চলেছে 13 জুলাই 2025 থেকে 28 নভেম্বর 2025 এই ফলাফল নিয়ে আরেকটু বিশেষ গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা করব। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে শনির যে দৃষ্টি, দ্য গেজ অফ স্যাটার্ন, তার মাহাত্ম্য নিয়ে এবং সেটার বৈশিষ্ট্য কি, বিশেষত্ব কি, সমস্ত গ্রহ কেতু বাদে সমস্ত গ্রহর দৃষ্টি উল্লেখ করা আছে এবং দৃষ্টি অ্যাসপেক্টটা একটা অত্যন্ত কমন ফিচার, কিন্তু সেখানে শনির দৃষ্টি নিয়ে আমাদের বিশেষ কিছু চিন্তার বিষয় থাকে, বিশেষভাবে আমরা ভীত থাকি এবং শনির দৃষ্টি একটা অন্য রকম ফলাফল প্রদান করে। তো এই দৃষ্টিটাকে আমাদের একটু বুঝতে হবে। তাত্ত্বিক আলোচনা এই কারণেই, এবং একটু ডেপথে গিয়ে না বুঝলে ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা লেভেলের জীবন যাপন করলে কিন্তু ওই রকমই জীবনের কোয়ালিটি হবে, ওই রকমই জীবনের ফলাফল হবে। তো এই যে গ্রহদের যে আমরা সিম্বলগুলো দেখি, যে প্রতীকগুলো, যে আইকনোগ্রাফি, দেবদেবীদেরও যে সমস্ত ছবি আমরা দেখি, সেখান থেকে কিন্তু একটা ক্লিয়ার আমরা সংকেত, ইঙ্গিত পাই যে বিশেষ সেই দেবীর বা সেই দেবতার কি শক্তি, কি তার ভূমিকা। তো যেরকম যে দেবতা বা দেবীর অভয় মুদ্রা থাকে, অর্থাৎ তিনি একটা প্রোটেকশন দিচ্ছেন, তিনি আমাদের ভয় থেকে মুক্ত করতে পারেন। এবার এরকম দেবতাদের যে বাহন, দ্য ভেহিকল, যে বাহনের উপর দেবতা আরূঢ় হয়ে আছেন, সেই বাহনের একটা বিশেষ ভূমিকা আছে এবং সেই বাহনের যে শক্তি এবং সেই বাহনের যে বৈশিষ্ট্য, সেই শক্তি, সেই বৈশিষ্ট্য থেকে সেই দেবতা সম্বন্ধে আমরা বিশেষ কিছু তথ্য পেতে পারি। তো গ্রহরাজ শনির যে বাহন কাক, ক্রো বা র্যাভেন, এই কাক থেকে কিন্তু আমরা গ্রহরাজ শনির দৃষ্টি সম্পর্কে, অ্যাসপেক্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানতে পারি এবং সেই তথ্য জানবার পর আমাদের যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, সেখান থেকে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে স্যাটার্নের যে অ্যাসপেক্ট, অর্থাৎ স্যাটার্নের যে ভূমিকা, যে অডিটার যে অডিট করছে, আপনার পেপারস দেখছে, আপনার পারফরমেন্সকে অ্যানালিসিস করছে, সে কি দৃষ্টিভঙ্গি থেকে দেখছে, তার পারসেপশনটা কি। তো প্রথমেই আমরা চলে যাব বহু বহু প্রাচীন যুগে, সেই রামায়ণের যুগে। রামায়ণের সুন্দরকাণ্ডে এক জায়গায় মা সীতা হনুমানজিকে, বজরংবলীকে গল্প করেছিলেন যে তিনি যখন চিত্রকূট পর্বতে ছিলেন, সেই সময় একদিন রাম সীতা বিশ্রাম করছিলেন ঘাসের উপর বসে, তখন আকস্মিকভাবে একটা কাক এসে সীতার পায়ে ঠোকর মারে। এবার এই পা না শরীরের অন্য কোনো অংশ, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত আছে। তো যাই হোক, সুন্দরকাণ্ড রামচরিতমানসে পায়ের কথাই উল্লেখ করা আছে। তো সেই পায়ে ঠোকর মারাতে সীতা আহত হন এবং তাতে উনি বোধহয় একটু আহত হয়ে ন্যাচারালি একটা আওয়াজ করেন, একটা বেদনা প্রকাশ করেন এবং তাতে ভগবান শ্রী রামচন্দ্র ঘুম ভেঙে যায়, নিদ্রাভঙ্গ হয় এবং উনি রেগে গিয়ে ওই কাককে একটা, উনি তো ঘাসের উপর ওরা শুয়েছিলেন, একটা ঘাসের পলক তুলে, একটা ব্লেড অফ গ্রাস তুলে সেটাকে তিনি নিক্ষেপ করেন ওই কাকের দিকে এবং সেটা ব্রহ্মাস্ত্রে পরিণত হয়, কারণ সেটা ভগবান শ্রী রামচন্দ্রের হাত থেকে প্রেরিত হয়েছে। এবার ওই কাক ওই ব্রহ্মাস্ত্র দ্বারা তাড়িত হয়ে ত্রিভুবন ঘুরেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে শরণাপন্ন হয়েছে, বিপদ থেকে রক্ষা প্রার্থনা করেছে, কিন্তু কোথাও সে
কোনো আশ্রয় পায়নি, তারপর সে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে ফিরে আসে, এসে সমর্পণ করে। আচ্ছা, এই কাক আসলে স্বর্গের রাজা ইন্দ্রর পুত্র জয়ন্ত। যখন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে কাক সমর্পণ করে, তখন ভগবান বলেন যে ব্রহ্মাস্ত্র এ তো বৃথা যাবে না, এটার একটা কোথাও না কোথাও একে লক্ষ্যভেদ করতেই হবে। তখন উনি অনেক চিন্তাভাবনা করে লিস্ট ড্যামেজ চিন্তা করে কাকের ডান চোখে এই ব্রহ্মাস্ত্রকে লক্ষ্য নির্দিষ্ট করেন। তো তখন ওই ইন্দ্রর পুত্র জয়ন্ত, যে কাকের ছদ্মবেশে এসেছিল, তার ডান চোখ ব্রহ্মাস্ত্র দ্বারা আহত হয় এবং সে এক চোখ অন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের একেবারে এনশিয়েন্ট প্রাচীন সোর্স অফ ইনফরমেশন। আধুনিক যুগে, বর্তমান যুগে, সায়েন্টিফিক যুগে আমরা জানি দু রকম দৃষ্টি হয়, মোনোকিউলার আর বাইনোকিউলার। মোনোকিউলার অর্থাৎ এক চোখে দেখবে, বাইনোকিউলার অর্থাৎ দু চোখে দেখবে। বাইনোকিউলার শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কারণ আমরা বাইনোকিউলার লাগিয়ে দূরে পর্বতে আমরা ভ্যাকেশন করতে গেলে হিমালয়ান রেঞ্জ দেখি, খেলার মাঠে আমরা বাইনোকুলার ব্যবহার করি, যারা রেস কোর্সে ঘোড়ার দৌড়ে যান তারা বাইনোকুলার দিয়ে ঘোড়ার পজিশন দেখেন, এরকম সমুদ্রে বাইনোকুলার দিয়ে দেখা হয়, সানসেট সানরাইজ দেখা হয়। তো মোনোকুলার আর বাইনোকুলার ভিশন, এই যে জায়গাটা আমরা রসিকতা করে বলি লন্ডন লুকিং টোকিও টকিং, এখানে আরেকটু স্পেসিফিক হলে লন্ডন লুকিং টোকিও ওয়াচিং। এবার এই যে মোনোকুলার আর বাইনোকুলার ভিশন, এইখানেই কিন্তু লুকিয়ে আছে শনি মহারাজ, গ্রহরাজ শনির দৃষ্টির রহস্য। আচ্ছা, মানুষের, মানব জাতির, মানবজনিতে যদি হিউম্যান বডিতে যদি মোনোকিউলার ভিশন হয়, সেটা কিন্তু একটা হ্যান্ডিক্যাপ, সেটা একটা পঙ্গু লক্ষণ। কারণ এই মোনোকিউলার ভিশনটা মানবজনী, মানুষের কোনো ইনজুরি, আঘাত, দুর্ঘটনার মাধ্যমে হতে পারে বা রোগের ব্যাধির মাধ্যমে হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক নয়। কিন্তু এই মোনোকিউলার ভিশন, এই যে এক চোখে দৃষ্টি, এইটা পশু প্রাণীর জগতে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য এবং বিশেষ উপযোগী বৈশিষ্ট্য। এই মোনোকুলার ভিশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাখিদের মধ্যে পাই, এবং যে সমস্ত পশুরা শিকার হয়, প্রে অ্যানিমালস, শিকারী প্রেডেটর অ্যানিমাল যে প্রে অ্যানিমালকে শিকার করে, যারা ডাইরেক্টলি খাদ্য হয়ে যায় অন্য পশুর, সেই প্রে অ্যানিমালসের মধ্যে কিন্তু এই মোনোকিউলার ভিশনটা বিশেষভাবে একটা উপযোগী গুরুত্বপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য। হরিণ, ডিয়ার, অ্যান্টিলোপস, খরগোশ, র্যাবিট, টিকটিকি, লিজার্ড এবং পাখি। পাখিদের মধ্যে আবার এই কাক, ক্রো, তার বিশেষভাবে এই মোনোকিউলার ভিশন। এবং আমরা জানি যে গ্রহরাজ শনির যে বাহন, সেই বাহন হচ্ছে র্যাভেন বা কাক। আমরা শনি মহারাজের কিছু প্রতিকার, কিছু রেমেডির জন্য কাককে খাবার দিতে বলি, ফিডিং দ্য ক্রোজ। এই পাখিরা সাধারণত তাদের যে চলাফেরা, তাদের যে জীবনযাপন, সেটা কিন্তু তারা
দিনের বেলা করে থাকেন, দিবাকালীন কাজকর্ম, ডায়ারনাল। কিছু অবশ্য প্যাঁচার মতো নিশাচর নকটার্নাল পাখিও আছে, কিন্তু যেহেতু দিনের বেলায় তারা পাখিরা বিশেষ করে তারা জেগে থাকে, ভোরবেলা তারা উঠে পড়ে, আমরা পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, এবং সন্ধে হতে না হতেই সাঁঝের বেলায় পাখিরা তাদের বাসায় ফিরে যায়। তো এই জন্য আইসাইট, চোখের দৃষ্টিটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা তাদের শক্তি, এবং খুব জোরালো শক্তিশালী দৃষ্টিশক্তিটা পাখিদের মধ্যে দেখা যায়, যাকে টেকনিক্যালি বলা হয় হাই ভিজুয়াল অ্যাকুইটি। দিনের বেলা যেহেতু তাদের সমস্ত কাজকর্ম অপারেশন, সুতরাং চোখের দৃষ্টিটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবার মানুষের জন্য যে মনোকুলার ভিশনটা একটা হ্যান্ডিক্যাপ, একটা পঙ্গু হওয়ার লক্ষণ, সেই মনোকুলার ভিশনটা কিন্তু প্রাণীদের, পশু প্রাণীর জগতে একটা বিশেষ উপযোগী সার্ভাইভাল অ্যাডাপ্টেশন। এই হরিণ, এই খরগোশ, বিভিন্ন পাখি, এরা যেহেতু শিকার হয়ে যায়, এই জন্য ওদের যে ধারণ ক্ষমতাটা, ওদের যে সার্ভাইভাল, নিজের অস্তিত্বকে বজায় রাখার যে ক্ষমতাটা, সেটা কিন্তু বিশেষভাবে মনোকিউলার ভিশনের উপর নির্ভরশীল। এবার এই মনোকুলার ভিশনটা কি? মনোকিউলার ভিশন অর্থাৎ আমাদের মানব জাতির মধ্যে মনোকুলার ভিশন মানে একটা চোখ কার্যকর নয়, দুটো চোখের মধ্যে একটা চোখ ডিসফাংশনাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। কিন্তু এই পশু প্রাণীদের মধ্যে মনোকুলার ভিশন মানে দুটো চোখই আছে, কিন্তু দুটো চোখ যে অবস্থান, প্লেসমেন্ট, শরীরে মাথায় যে চোখ দুটো আমরা দেখি পাখিদের, সেখানে মাথার সাইডে, কোনায়, মাঝখানে না। আমাদের যেরকম সামনে দুটো চোখ, এই পাখিদের এরকম সাইডে, সাইডস অফ দ্য হেড। তার কারণে এই যে প্লেসমেন্ট, ফিজিক্যাল প্লেসমেন্ট চোখের, তার কারণে এক একটা চোখ একই সময় আলাদা আলাদা দৃশ্য দেখতে পারে। Each eye views different things at the same time, এবং অনেক বড় এলাকা, ওয়াইডার এরিয়া সেই পাখি দেখতে পারে মাথাটা না ঘুরিয়ে। আমি ডান দিকে ঘোরালে ডান দিক দেখব, বাঁ দিকে ঘোরালে বাঁ দিক দেখব, কিন্তু আমার দুটো চোখ যেহেতু ডান দিক আর বাঁ দিকেই অবস্থিত আছে, আমি একই সঙ্গে ডান দিক আর বাঁ দিকের দৃশ্যটা দেখতে পাচ্ছি মাথা না ঘুরিয়ে। কাকের মধ্যে আবার মানুষের যে বাইনোকুলার ভিশন সেটাও আছে, কিন্তু সেটা অনেক কম। তো এই মনোকুলার ভিশন আর বাইনোকুলার ভিশনের মধ্যে তফাৎটা কি? তফাৎ হচ্ছে যে এই বাইনোকুলার ভিশনে অনেক ডেপথে, গভীরে দেখা যায়, যেটা ঈগল পাখির আছে, এবং মনোকুলার ভিশনে পাখিদের হাই ভিজুয়াল ফিল্ড হয়ে যাচ্ছে, তারা 340 ডিগ্রি, প্রায় প্যানোরামিক ভিউ তারা পাচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা মাত্র 180 ডিগ্রি। আমরা কিন্তু শুধু সামনাসামনি দেখতে পাই। একটা ফ্লেক্সিবিলিটি, এই ডান দিক আর বাঁ দিকের যে দৃশ্যটা, তার যে ফিল্ড অফ ভিশনটা, সেটা চট করে তারা পাখিরা চেঞ্জ করতে পারে।
এবং কাকের মধ্যে বাইনোকুলার মনোকুলার দুটো আছে, কিন্তু মনোকুলার ভিশন যেটা দুদিকের, বাইনোকুলার হচ্ছে সামনে এবং সেটা অনেক কম পাওয়ারফুল। কাকের মধ্যে যে মনোকুলার ভিশনটা আছে সেটা অনেক বেশি এফেক্টিভ আর পাওয়ারফুল। তো এইবার আমরা যদি গ্রহরাজ শনির দিকে নজর দিই, তাহলে গ্রহরাজ শনির যে বাহন সে হচ্ছে কাক। তো কাকের যে দৃষ্টিটা দেখবেন, আপনারা খেয়াল করবেন, কাক পাঁচিলে বসে আছে, মাথাটা ঘোরানো আছে ডান দিকে, কিন্তু হঠাৎ করে সে বাঁ দিক থেকে একটা কিছু তুলে নিয়ে চলে গেল। আপনি কাকটাকে লক্ষ্য করছেন, আপনি তার দেখছেন কাকটা ডান দিকে মাথা ঘোরানো আছে, এবং আপনি অবভিয়াসলি এটা আশা করবেন সে ডান দিকে একটা কিছুকে লক্ষ্য করছে, ফলো করছে, অনুসরণ করছে, কিন্তু হঠাৎ করে সে উড়ে গিয়ে বাঁ দিক থেকে একটা কিছু বস্তু তুলে নিয়ে উড়ে চলে যাবে। এই যে বিষয়টা, যে দুদিকেই দৃষ্টি এবং মাথাটা না ঘুরিয়েই সে ডান দিক বাঁ দিক দুদিকেই দেখতে পাচ্ছে, এবং সে সারভাইভ করতে পারে। যে সমস্ত পশু পাখিরা শিকার হয়, যাদের একটা খুব ইনসিকিউর লাইফ স্প্যান, সবসময় যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, বড় প্রাণী তাদের আক্রমণ করে শিকার করে ভক্ষণ করবে, তাদের জন্য লাইফ সেভিং একটা মেকানিজম হচ্ছে এই মনোকিউলার ভিশন। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে গ্রহরাজ শনির যে বাহন, তিনি যে কাকের উপর আরূঢ় হয়ে আছেন, অর্থাৎ গ্রহরাজ শনি আমাদের যে সমস্ত ভাবে ঘরে দৃষ্টি প্রদান করছে, যে সমস্ত গ্রহের উপর, জন্মকালীন গ্রহের উপর, জন্মকালীন ছকে দৃষ্টি প্রদান করছেন, এবং গোচরে ঘুরতে ঘুরতে এসে যে দৃষ্টি প্রদান করবেন, সেখানে কিন্তু ইন রিয়ালিটি, বাস্তবে আমাদের সেই চ্যালেঞ্জের মাধ্যমে, সেই বিভিন্ন অগ্নি পরীক্ষার মাধ্যমে শনি আমাদের প্রস্তুত করছেন, যোগ্য করে তুলছেন, শক্তিশালী করে তুলছেন, যাতে আমরা নিজেদের সার্ভাইভালটাকে, নিজেদের সাস্টেনেন্সটাকে জোরালো করতে পারি, নিরাপদ করতে পারি। আমাদেরও জীবনে চলার পথে ওই মনোকুলার ভিশন, ওয়াইড পেরিফেরাল ভিশন, যেটা সাধারণ 180 ডিগ্রি সপ্তম দৃষ্টি, মানব জাতির মানব জনিতে বাইনোকুলার ভিশন হচ্ছে 180 ডিগ্রিজ সপ্তম দৃষ্টি, সব গ্রহের আছে। কিন্তু এই মনোকুলার ভিশনের জন্য যে 340 ডিগ্রি, জোডিয়াকে কালপুরুষের রাশিচক্র 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে 340 ডিগ্রির ভিউ হচ্ছে গ্রহরাজ শনির বাহনের। তাহলে শনির দৃষ্টির মাধ্যমে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে, যে চ্যালেঞ্জেসগুলো, যে ভয়ঙ্কর রূপান্তরগুলো, পরিবর্তনগুলো, ট্রান্সফরমেশনগুলো, অবস্ট্যাকলসগুলো আসছে, যেগুলোকে আমরা ভীষণভাবে ভয় পাই, সমস্ত শনি রিলেটেড, স্যাটার্ন রিলেটেড যা কিছু, সেটা আমাদের বুঝতে হবে আসলে কিন্তু আমাদের ধারণ ক্ষমতা, সার্ভাইভাল অ্যাডাপ্টেবিলিটি বৃদ্ধি করার জন্য।
এবং কুর্ম অবতারের যে ভূমিকাটা সেটা তো ক্লিয়ারলি মন্দার পর্বতকে ধারণ করা। মন্দার পর্বত ডুবে যাচ্ছিল, যাতে ডুবে না যায়। So Saturn is responsible and gives us the power to stay on board, afloat. এই যে বাহনের যে ভূমিকাটা, যে বাহনে আরূঢ় হয়ে আছে দেবতা বা গ্রহ, সেই বাহন থেকে আমরা বিশেষ বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই, যেগুলোর সঙ্গে গ্রহর এবং দেবতার ভূমিকার একটা খুব গূঢ় সম্পর্ক আছে। এবং যে মনোকিউলার ভিশন মানব জাতির জন্য পঙ্গুত্বের পরিচয়, লক্ষণ, সেটাই কিন্তু কাকের ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ বাইনোকুলার ভিশনের চেয়ে। তো এই যে শনি মহারাজ তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি প্রদান করেন, অর্থাৎ তৃতীয় আর দশমটাকে আমরা মনোকুলার ধরব, আর সপ্তমটা তো অবভিয়াসলি বাইনোকুলার। এবং এই বাহনের কারণে অ্যাকচুয়ালি একটা 340 ডিগ্রি প্যানোরামিক ভিউ, কারণ শনি এক একটা ঘরে যাচ্ছেন আর সেই ঘর থেকে তৃতীয়, সপ্তম, দশমকে রিভিউ করছেন। এবং যেহেতু কর্মফল দাতা, সুতরাং সমস্ত ভাবের কর্মফলকেই তিনি একটা নোটিং করছেন। সুতরাং 340 ডিগ্রি প্যানোরামিক, নিয়ার প্যানোরামিক ভিউ কিন্তু স্যাটার্নের সবসময় থাকছে। আশা করি এই যে তথ্যটা, এই যে অ্যানালিসিসটা, এটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগছে এবং এটা থেকে আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোনো ডিস্টারবেন্স আছে কিনা একটু জানাবেন। আমি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছি। বর্তমান সময়ে আমাদের নানান রকম প্ল্যানেটারি চ্যালেঞ্জেস আছে, সেখান থেকে অনেক রকম মাইনর অ্যান্ড মেজর চ্যালেঞ্জেস সকলকেই ফেস করতে হচ্ছে। তো কোনো রকম অডিও চ্যালেঞ্জ আজকে কিছু পেলেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আগামী ভিডিও থেকে আমরা একদম এবিসিডিতে নামবো। থার্ড অ্যাসপেক্ট অফ স্যাটার্ন, মেষ থেকে মীন রাশি লগ্নের কি ফলাফল হবে সেটা জানাবো। সবসময় কেউ না কেউ প্রশ্ন করেন যে লগ্ন রাশি আলাদা, কোনটা ফলো করব? দুটোই ফলো করবেন। এবং বিশেষ করে যেটা বারণের পরামর্শ থাকবে, যেখানে কিছু রেস্ট্রিকশনস, কিছু যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো থাকবে, ডোন্টসগুলো পার্টিকুলারলি রাশি লগ্ন দুটোর জন্যই কিন্তু ফলো করবেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আগামী ভিডিওতে আমরা এবার অ্যাকচুয়াল শনির যে কাজ হতে চলেছে, দ্য পারফরমেন্স, অ্যাকচুয়াল অডিটিং, সেই অডিটিংয়ের মধ্যে প্রবেশ করব। এবং ফার্স্ট ভিডিওতে থার্ড অ্যাসপেক্ট, সেকেন্ড ভিডিওতে সেভেন্থ অ্যাসপেক্ট, আর থার্ড ভিডিওতে 10th অ্যাসপেক্ট, অর্থাৎ মনোকিউলার, বাইনোকিউলার অ্যান্ড মনোকিউলার ভিশন নিয়ে আমাদের আলোচনা হবে উইথ রেসপেক্ট টু প্ল্যানেট স্যাটার্ন। সর্বম শিবময়ম শিবানন্তা শুভকৃপানন্তা।